আসসালামু আলাইকুম। আবারও তোমাদের মাঝে হাজির হলাম মানুষকে খুব সিরিয়াল কিলার জেফরি তাহমারের ভয়ঙ্কর ঘটনা নিয়ে। তোমরা কি জানো এমন একজন মানুষ ছিল যে 17 জনকে খুন করে তাদের দেহ কেটে খেত? হ্যাঁ, এটা কোনো সিনেমার গল্প নয়, এটা বাস্তব। এবং তার নাম জেফরি তাহমার। জেফরি তাহমার জন্ম নেয় 1960 সালে আমেরিকার ইউসকনসিন রাজ্যে। ছোটবেলা থেকে সে ছিল অদ্ভুত, নিঃসঙ্গ আর মৃত প্রাণীর প্রতি কৌতূহলী। সে পোকামাকড় কেটে ফেলার, পশুর হাড় নিয়ে খেলার অভ্যাস গড়ে তোলে। 1978 সালে মাত্র 18 বছর বয়সে জেফরি প্রথম খুন করে। এক অজানা ছেলেকে বাড়িতে এনে তাকে মেরে ফেলে। এরপর দীর্ঘ বিরতি, কিন্তু 1987 থেকে তার আসল রূপ সামনে আসতে শুরু করে। সে যুবকদের টার্গেট করত, তারপর মাদক খাইয়ে অচেতন করত, তারপর খুন করত। অনেকে বলতো সে ছিল শয়তান, কারণ সে শুধু খুনই করেনি, তার অনেক ভিকটিমের দেহ অংশ সে ফ্রিজে রেখে দিত, এমনকি খেত। 1991 সালে এক ভিকটিম কোনো মতে পালিয়ে যায় এবং পুলিশকে জানায়। পুলিশ যখন জেফরির অ্যাপার্টমেন্টে যায় তখন তারা দেখে ফ্রিজে মাথার খুলি, শরীরের বিভিন্ন অংশ আর নিথর দেহের ছবি। জেফরিকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়। জেফরিকে 15টি খুনের জন্য দোষী সাব্যস্ত করে 1941 ধারায় কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু 1994 সালে জেলের এক সহবন্দী তাকে পিটিয়ে হত্যা করে। এটাই ছিল সেই শয়তানের শেষ পরিণতি। জেফরি তাহমারের গল্প আমাদের শেখায় কখনো বাহিরের আচরণ দিয়ে কাউকে বিচার করা যায় না। তাহলে তোমার কি মতামত? এমন ভয়ঙ্কর মানুষ কি জন্মগতভাবে খুনি হয়, নাকি সমাজ তাকে তৈরি করে? ভয়ের এমন আরো সত্য ঘটনা জানতে সাবস্ক্রাইব করো ওয়ার্ল্ড স্টোরিতে। ধন্যবাদ।